নোয়াখালীর চরএলাহি ঘাট ঘিরে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, দখল সংঘর্ষে অস্থির পুরো এলাকা। গত বছর সরকার পতনের পর থেকে ঘাটের ইজারা ছাড়াই চলছে নিয়ন্ত্রণ যুদ্ধ। রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তারাও এর সাথে জড়িত। তবে এলাকাবাসীর মৌখিক বা লিখিত অভিযোগ দিতে না পারায় কোনো ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দক্ষিণ কোম্পানিগঞ্জের সঙ্গে উড়ির চর ও চট্টগ্রামের সন্দ্বীপে যোগাযোগের একমাত্র মাধ্যম চরএলাহি ঘাট। এই ঘাট দিয়ে প্রতিদিন আনা নেওয়া হয় লাখ টাকার পণ্য। সরকারি বিধি মোতাবেক ঘাটটি ইজারা নিয়েছিল চরএলাহি যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বেলাল। গত বছর গণ অভ্যুত্থানের পর স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতার দখলে চলে আসে এই ঘাট। শুরু হয় রক্তপাত। ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে খুন হন তোতা এবং যুবদল নেতা এরশাদ মাঝি। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক। এরপরও থামেনি সহিংসতা, রক্তক্ষয়ী সংঘর্ষ, দাঙ্গা, এমনকি ধর্ষণ আর লুটে অতিষ্ঠ স্থানীয়রা। ঘাট দখল, সন্ত্রাসী, চাঁদাবাজির বিরুদ্ধে মুখ খুলতে রাজি নন স্থানীয়রা। সচেতনরা বলছেন, এলাকার মানুষ চেয়ারম্যান তোতা হত্যার বিচার চাইলেও তার ছেলেরা প্রকৃত আসামিদের আড়াল করে বিএনপির নেতাদের উপর দোষ চাপিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। যদি 1 লক্ষ টাকা ইনকাম করে মাঝিরা, যারা ভোটের মালিক 60% কমিশন দিয়ে দিতে হয় ইসমাইল ইব্রাহিম তোতা ফ্যামিলির ছেলেদেরকে। আমি 20% 30 টাকা করে কমিশন দিই। রানীগুলারে দিই, তারা নিদে, যেমন ইব্রাহিম, নুরুল হুদা মাস্টার আর ইসমাইল, এরা 3 জনের নিয়ে। ঘাট দখল, বালুমহলে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এখানে নীরব। এতে পুরো এলাকায় বিরাজ করছে অস্থিরতা। 100 টাকা নিলে চলে, সেখানে 150-200 টাকা ভাড়া নেওয়া হচ্ছে, অতিরিক্ত প্রেসার দেওয়া হচ্ছে তাদের থেকে। এটা আমি মনে করি সাধারণ মানুষের এটা খুব, যে তাদের উপরে এই অতিরিক্ত ভাড়াটা চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের দৃষ্টিতে দেখো একটু এটা সমাধান করে দিব, যেভাবে সুন্দর হয় এভাবে এটা সমাধান করে দিব, তাদের মাধ্যমে দিলে এটা ভালো হয়। এ নিয়ে বিব্রত বিএনপির কিছু নেতারাও। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এখানে সরালায় সারা কোম্পানিগঞ্জে যত পদক নেই, সরালাইতে কত পদক আছে। এই পদকের অনেক লোকগুলোকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে ওই পদক থেকে টাকা নেওয়া হয়। এদিকে ঘাট দখল, চাঁদাবাজি নিয়ে ঘাটের কেরানি সেলিম স্পিডবোট মালিকের ফাঁস হওয়া এক অডিও নিয়ে চলছে তোলপাড়। উপজেলার ভোট আছে, ছাত্রনেতাগো আছে, ধরেন আপনাগুলো আছে, ব্যাংকের আছে, কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘাটের চাঁদাবাজি নিয়ে কেউ মৌখিক বা লিখিত অভিযোগ না দেয়ায় কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। টাকা নেওয়ার কথা যেটা বলছে সেটা তো প্রশ্নই আসে না। এবং এটা আপনার এমনিতে আপনার লিখিতভাবে যারা এখানে বোট চালায় তাদের কাছ থেকে কখনো আমি লিখিত অভিযোগও পাইনি, মৌখিক অভিযোগও পাইনি। কিন্তু আমি স্বপ্রণোদিত হয়ে শুনে গিয়েছি, কিন্তু এই ধরনের কোনো আমি অভিযোগ পাইনি। চরএলাহি ঘাটে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার ঘিরে তৈরি হওয়া সহিংস পরিস্থিতি স্থানীয় জনজীবনকে চরমভাবে বিপর্যস্ত করেছে। রাজনৈতিক প্রভাব আর প্রশাসনের নীরবতার মধ্যে এর সমাধান আরো জটিল হয়ে উঠেছে। শাশ্বতী সরকার, নাগরিক।